শেষ রমজানের লক্ষণ ও কেয়ামতের পূর্বাভাস। অনেকের মনেই প্রশ্ন জাগে, শেষ রমজান কেমন হবে, কি ঘটবে সেই রমজানে, আর কিভাবেই বোঝা যাবে যে এটি পৃথিবীর শেষ রমজান? হাদিসে কি এই বিষয়ে কিছু বলা হয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের আলোচনা। শেষ রমজানের পূর্বাভাস হাদিসে বর্ণিত আছে যে কেয়ামতের আগ মুহূর্তে এমন একটি রমজান আসবে যেখানে আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যাবে। এই শব্দ এতটাই তীব্র হবে যে মানুষ ও অন্যান্য প্রাণী আতঙ্কিত হয়ে পড়বে। হাদিস অনুসারে এই রমজানের ১ বছর পর কেয়ামত সংগঠিত হবে। কেয়ামতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরাও পৃথিবীর ধ্বংস সম্পর্কে নানা তত্ত্ব দিয়েছে। কেউ মনে করেন একসময় সূর্য আর তাপ দেবে না, ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না। কেউ বলেন পৃথিবী মহাজাগতিক কোনো বস্তু, যেমন বিশাল উল্কা বা গ্রহাণুর সাথে সংঘর্ষে পড়বে। আবার কেউ মনে করেন ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে, আর যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে প্রাণী ও উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে। এসব তত্ত্ব কোরআন ও হাদিসের সঙ্গে অনেকাংশেই মিল পাওয়া যায়। কেয়ামতের পূর্ব লক্ষণ। পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের অনেক লক্ষণের কথা বলা হয়েছে। কিছু লক্ষণ ইতোমধ্যেই আমরা প্রত্যক্ষ করেছি। উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হাদিসে বলা হয়েছে। মানুষ উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। আজ আমরা দুবাই, সৌদি আরব, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশাল বিশাল আকাশচুম্বী ভবন নির্মাণের প্রবণতা দেখতে পাচ্ছি। দাসী তার মনিবের সন্তান জন্ম দেবে। অনেক দেশে এখন সারোগেসি বা ভাড়া মাত্র জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে কোনো নারী অন্যের সন্তান জন্ম দিতে রাজি হন। হাদিসের এই ভবিষ্যদ্বাণী এখন বাস্তবে রূপ নিয়েছে। ব্যভিচার ও অনৈতিক কাজের প্রসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের পূর্বে ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে অনৈতিক সম্পর্ক সহজ হয়ে গেছে, যা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে। সময়ের গতি দ্রুত হয়ে যাবে। আজকের যুগে সময় যেন দ্রুত বয়ে যাচ্ছে। একদিন, ১ মাস বা ১ বছর মনে হয় মুহূর্তের মধ্যেই কেটে যাচ্ছে। হাদিসে সময়ের এই দ্রুতগতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। শেষ রমজানের বিশেষ লক্ষণ। হাদিসে বর্ণিত আছে, শেষ রমজানে আকাশ থেকে এমন একটি শব্দ শোনা যাবে যা মানুষের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করবে। মানুষ সেই শব্দের উৎস খুঁজতে চেষ্টা করবে, কিন্তু পাবে না। এর পরপরই দুর্ভিক্ষ শুরু হবে এবং আর কোনো ফসল উৎপন্ন হবে না। এতে খাদ্য সংকট চরম আকার ধারণ করবে এবং মানুষ অনাহারে কষ্ট পাবে। এমন পরিস্থিতিতে আমাদের করণীয়, এইসব লক্ষণ দেখে আমরা উপলব্ধি করতে পারি কেয়ামতের সময় খুব বেশি দূরে নেই। তাই আমাদের উচিত ইসলামের শিক্ষা মেনে চলা, আল্লাহ তাআলার পথে চলা এবং আমাদের ঈমানকে দৃঢ় রাখা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।